নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। আজ হলো শুক্রবার, এই ভিডিওটা শুক্রবারের ভিডিও। তো ভাবলাম শুক্রবার, তো আমরা হলাম অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর ঘরে কি রান্না করব? নিরামিষ। আচ্ছা, নিরামিষের কী রেসিপি রান্না করা যায় সেটাই ভাবতে ভাবতে দেখলাম কাঁচা কলা আছে। ওহো, আবার কাঁচা কলাটা তো খেতেও ভালো লাগে না, তাই না? তো ভাবলাম কীভাবে রান্না করলে আমারও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। তো ভাবতে ভাবতে আইডিয়া চলে আসলো। তো কী করলাম, কাঁচা কলাটা সেদ্ধ করে ম্যাশ করে নিলাম। এবার ভালো করে ম্যাশ করে এখানে এবার কী দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে কী করব, আবারও চটকে চটকে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি আবার মেখে নেব। এখন মশলাগুলো দিচ্ছি। তো বলো তো, কাঁচা কলা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টস করে জানিও কিন্তু। তারপর এটাতে মশলাগুলো দেওয়া হলো। এইবার আমি ভালো করে চটকে চটকে মাখবো। আচ্ছা, তারপরে একটু বেসনও দিতে হবে কিন্তু। বেসন না দিলে তো তোমার মানে মাছের যে শেপটা সেটা কিন্তু ভালো হবে না আবার। তো এই দেখো, আমি বেসন দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নিলাম। এখানে আমি মেখে নিচ্ছি, কেননা যদি ভালো করে না মাখি তাহলে মাছের শেপটা সুন্দর হবে না। একদম দানা দানা থাকলে চলবে না কিন্তু, যেন একটুকু দানা দানা না থাকে। এই দেখো, হাতে একটু তেল মাখিয়ে নিলাম, রিফাইন তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে এবার ছোট ছোট করে লাড্ডুর মতো বানিয়ে এটাকে এবার মাছের শেপ দেব। এই দেখো, তুমি তো বাচ্চাদেরকে আরামসে বোকা বানাতে পারবে এটা মাছ বলে। তো প্রথম তো আমার মেয়ে ভেবেছিল মাছ, কিন্তু তখন খেয়ে দেখে তারপর থেকে বড়া। আচ্ছা, তারপর এই যে মাথার মধ্যে মাছের আইডিয়াটা আসলো, কি যুগ পড়েছে বলো, নিরামিষ মাছ, নিরামিষ নিরামিষ নাকি মাংস হয়, নিরামিষ নাকি আবার ডিমও হয়। আচ্ছা, কথা বলতে বলতে এই তো বানিয়ে নিচ্ছি এক একটা করে মাছগুলো, সবগুলো বানিয়ে নিচ্ছি। আবার তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা হয়তো অনেকেই রেসিপিটা জানো, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। আর অনেকে হয়তো নাও জানতে পারো। তো তোমাদের একটা মন্তব্য জানিয়ে যেও তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে। এই দেখো, আমি সবগুলো মাছ একটা একটা করে বানিয়ে রেডি করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কথা বলতে বলতে। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এবার কী করব জানো তো, আলুটা ভেজে নেব। প্রথমে আমি আলুটা একদম লম্বা লম্বা করে কেটে মানে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তারপর বড়াগুলো ভাজবো। এই দেখো, আমি আলুটা দিলাম। এখন আমি এটাকে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হলে একবার নামিয়ে নেব। এই তো আমি ভাজা হয়ে গেছে, আলু নামিয়ে নিয়েছি। এইবার হবে মাছগুলো ভাজার পালা। মাছগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার রেডি করেছি। সেটা হলো ময়দা আর একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছি। এই ব্যাটারের মধ্যে এই যে মাছের যে শেপের যে তুমি বড়াটা করেছো সেটা ডুবিয়ে ডুবিয়ে তারপর তুমি ভাজতে হবে, কেননা না হলে কী হবে, এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই জন্যই ব্যাটারটা বানিয়েছি আর কি। তো ব্যাটারের মধ্যে এক একটা করে মাছ দিয়ে দিলাম, দিয়ে তারপর এর তো ভেজে নিচ্ছি একটা একটা করে। প্রত্যেকটা মাছ আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে তখন তরকারির প্রিপারেশনটা করব আর কি। এখন দেখো, আমি এই তো মাছগুলো একটা একটা করে সবগুলো ভেজে নিলাম। কি বন্ধুরা, কেমন হয়েছে? মনে হচ্ছে না মাছ? তো এই দেখো, আমি লাল লাল করে একদম মাছের মতো করে ভেজে নিলাম। তো এবার দেখো না আমাকে কি জ্বালা দিচ্ছে, খুন্তিতে উঠাতেই পারছি না কোনো মতে। এই দেখো, আমার প্রায় সময় এরকম হয় জানো তো, আমি যখনই মাছ ভাজি তখনই আমার এরকম হয়। আর এই দেখো, আমার সবগুলো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার চলো তরকারির প্রিপারেশনটা দেখাই। তো আমি কিন্তু এতটাও ভালো রান্না করতে পারি না বন্ধুরা। তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। তারপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে পাঁচফোড়ন। যেহেতু নিরামিষ, সেটা ভুলে গেলে তো আর চলবে না, যতই মাছ মাছ বলি, তাই না? ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু একটু লাল লাল হলেই এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো, আদা, তেজপাতা এগুলো আমি সব একসাথে বেটে রেখেছিলাম। এই দেখো, দিয়ে দিলাম। আর এখানে এখন তরকারিটার মশলাটা যখন পুরো কষানো হয়ে যাবে তখন এখানে আলুটা দিয়ে দেব। এই দেখো, কষানো হচ্ছে। আর এখানে এক এক করে আমি দিয়ে দেব এখানে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, যেসব লাগে আর কি, সেটা তো জানো তোমরা সবাই।
তো এখানে দেখো আমি একটা একটা করে সব মশলা দিয়ে দিলাম বন্ধুরা। তারপর এখন এই মশলাটা এখন কষাবো ভালো করে। দেখো বন্ধুরা মশলাগুলো কষানোর পর দিয়ে দিলাম এখানে আলু। আলুটা দেওয়ার পর এখন আলুটাকে ভালো করে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। আর দেখো না, ভয়েস ওভারটা দিতে দিতে কী হলো, আমার একটা ফোনও চলে আসলো আবার। কি করা যাবে আর বলো। দেখো আলুগুলো একদম খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বলো তো কালারটা কেমন হয়েছে। আর এই তো দিয়ে দিলাম এখানে ঝোল ঝোল ঝোল। তারপর বাঙালিদের তো আবার ঝোল না হলে চলে না, তাই না বন্ধুরা। দেখো আমি এখানে দিয়ে দিলাম ঝোল, তারপরে জলটা দিয়ে যখন ঝোলটা আস্তে করে ফুটে ফুটে আসবে, এই দেখো কি সুন্দর কালার হয়েছে। দেখো যখন ফুটে আসবে, এই দেখো আমি আবার সঙ্গে সঙ্গে বড়াটা দিয়ে দিলাম। এত আর ধৈর্য আছে বলো। যখন না তরকারিটা মানে অর্ধেক হয়েই গেছিলো, তাই জন্য দিয়ে দিলাম বড়াটা। তো যখন পুরো ঝোলটাও ফুটে আসবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। এই দেখো পুরো মানে অবিকল মাছের মতো লাগছে, মনে হচ্ছে মাছই রান্না করছি। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এ দেখো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু। এ দেখো আমার তরকারিটা একদম টকবক টকবক করে ফুটছে। তারপরে এখানে 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে দেখো 5 মিনিটের মধ্যেই তরকারিটা হয়ে যাবে। এই দেখো গাইস আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। তরকারিটা দেখো তোমাদের আবার দেখাচ্ছি। নামিয়ে নিলাম তরকারিটা। তোমাদের কার কার ভালো লাগছে একটু, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই বন্ধু।